প্রথমে সবার থেকে একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ব্লগটা দেরিতে এসেছে। তো আমরা নিয়ে নিয়েছি টিকিট, এবার উঠে যাক ট্রেনে। বিকেলের ট্রেন সন্ধ্যাবেলা চলে এসেছে, যেটা বড় কথা নয়। বড় কথা এই যে আমরা তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের ভিতরে লাখো মানুষকে সাথে নিয়ে নেমেই পড়লাম দাসনগর স্টেশনে। ট্রেন তো আমাদের টাটা করে চলে গেল হাওড়ার দিকে, আর এখানে এত মানুষের ভিড় ঠেলতে ঠেলতে আমরা পৌঁছে গেলাম প্যান্ডেলে। দাসনগর যুব সংঘকে হালকা করে জুম নিয়ে চলে আসলাম এই প্যান্ডেলের দিকে। এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা শুট নিচ্ছিলাম। চলে গেলাম নেক্সট প্যান্ডেলের দিকে। এখানে ঠাকুর দেখা আর একটু ভিড় ঠেলে চলে আসলাম অসাধারণ এই প্যান্ডেলটায়। আর একটু দৌড়াদৌড়ি করে দেখে নিলাম এই প্যান্ডেলটা, এটা কিসের প্যান্ডেল একবার দেখে বলো তো। আর এই প্যান্ডেলটা দেখার পর আমার তো মুখ দিয়ে শব্দই বেরোচ্ছিল না, কারণ এখানে মনে হচ্ছিল দাঁড়ানোর পর যেন আমি মোহনবাগানে দাঁড়িয়ে আছি। কি মোহনবাগানের জন্য একটা লাইক কমেন্ট শেয়ার হবে তো নাকি? কমেন্টে অবশ্যই জয় মোহনবাগানটা লিখে দিও। দেন গেলাম এই প্যান্ডেলে। এই প্যান্ডেলটা খুব তাড়াতাড়ি দেখে নেওয়ার পর এবার করা যাক ভুঁড়ি ভোজের পালা। ভুঁড়ি ভোজ কমপ্লিট করে আমরা এবার চলে আসলাম স্টেশনে। স্টেশনে কিছুক্ষণ দাঁড়ানোর পর ট্রেন চলে এসেছে। ট্রেনে আমরা উঠে পড়েছি, আর অনেকটা সময় পর আমরা আবার নেমে পড়েছি মাঝি স্টেশনে।